ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। আহারে সিনেমার মাধ্যমে কলকাতা ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন বাংলাদেশের আরও এক বড় তারকা আরিফিন শুভ। ছবিটি নিয়ে শুভ ভক্তদের মাঝে ছিল অনেক এক্সাইটমেন্ট, কারণ এমন গল্পে এর আগে তাকে আর কখনো দেখা যায়নি। বাংলাদেশে এখনও ছবিটি মুক্তি না পেলেও কলকাতাতে মুক্তি পেয়ে গেছে। তাহলে কেমন ছিল ছবিটি, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে ছবির গল্পটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ঢাকার এক টপ মুসলিম শেফ আরিফিন শুভ, সে আসে ভারতে। রোজকার খাবারের সন্ধানে সে ফোন করে এক খাবারের হোম ডেলিভারি ক্যাটারিং প্রতিষ্ঠানকে, যার নাম ইয়ং বেঙ্গল। সেই ক্যাটারিং সার্ভিসের খাবার খেয়েই তিনি পড়ে যান রাঁধুনির প্রেমে। সেই খাবারের স্বাদ থেকেই প্রেম, আর সেই প্রেমের কথা বিনিময়ের পর থেকে যে টুইস্ট আসে তা দেখার মতন। আহারে ছবিটি যেন খাবারের উদযাপন এবং এর জন্য ভালোবাসা। পরিচালক রঞ্জন ঘোষ এমন একটি গল্প বলতে সার্থক হয়েছে যা আপনাকে নতুন বাতাসের মতো শ্বাস দেয়। এই ছবিতে নায়ক আরিফিন শুভকে যেন নতুন করে পাওয়া গেল। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত তার ছাপ পাবেন, যা সত্যিই ভালো লাগবে সবার। আর নায়িকার সাথে যে নায়কের বয়সের ব্যবধান তা খুব মিষ্টি ও সুন্দর করে তুলে ধরেছেন পরিচালক। সিম্পলি একটি শাড়ি আর নো মেকআপ লুকে এই ছবিতে ঋতুপর্ণা ছিলেন অসাধারণ। দ্বিধাদ্বন্দ্ব, অপরাধবোধ নিয়ে জর্জরিত হওয়ার রূপটি তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। এছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় মনে দাগ কাটবে। আর অমৃতা চট্টোপাধ্যায়কেও খুব ভালো লেগেছে তার চরিত্রে। শেষে এটাই বলা যায় যে ছবিটি ধীরগতির হলেও সুন্দর একটি প্রেমের ছবি। আমরা এই ছবিকে আউট অফ 5 রেট দিচ্ছি 3.5। যদি আপনারাও ছবিটি দেখে থাকেন তাহলে জানাবেন আপনাদের মতামত কি। আর রিভিউটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।